এবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে সমাধান কোথায় টিম। এখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভয়াবহ পরিস্থিতির শিকার আহতদের চিকিৎসা চলছে জুলাইয়ের মাঝামাঝি থেকেই। মোহাম্মদ মোফায়েল হোসেন এখন স্টিকে ভর দিয়ে হাঁটছেন, এটি স্বস্তির খবর। আন্দোলনের রণক্ষেত্র ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান তিনি। ওই দিন গুলি লাগছিল পায়ে, আন্দোলনের ভিতরে ছিলাম। গুলি লাগার পরে যখন পায়ে লাগছিল তখন মনে করছিলাম যে আমার পাটা হারাই ফেলছি, এরকম একটা অবস্থা। পুরো পড়ে গেছিলাম, এই দাঁড়ানো অবস্থা থেকে এই সাইডে পুরো পড়ে গেছি। তখন ভাবছি যে আমার পায়ে আর কিছু নেই, পরে তখন কিছু বুঝতে পারি না। তারপরে যখন দেখি যে পা নড়ায় আর পা নড়ে না, পরে তখন বুঝতে পারছি যে আমার পায়ে হয়তো বা গুলি লাগছে। তারপরে দেখি যে না, ব্লাড বাইর হচ্ছে পা দিয়ে। তখন ওখানে যে আমার ভাইরা ছিল, তো ওখানে আমার ধরার পরে ওই যে জায়গায় গুলি লাগছিল ওই জায়গায় গামছা দিয়ে পেঁচায়ে পরে আমার সোনিয়াকড়া সালমান হসপিটালে ভর্তি করাইছিল। তো ওই মুহূর্তে তখন তো কারফুজারি, পুরো কারফুজারি, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু চলে নাই। খুব কষ্টে ছিলাম 2 দিন ওই জায়গায়। রংপুরের লিওনুর ইসলাম লিওনের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বড়ই নির্মম। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা লিওনের পায়ের অবস্থা এতটাই খারাপ যে কত দিনে হাঁটতে পারবেন তা জানা নেই তার। ছড়া বুলেট থাকার কারণে আমার পায়ের 6 ইঞ্চির মতো হাড় উড়ে যায় এবং সাথে মাংস, প্রচুর মাংস উড়ে যায় এবং প্রচুর পায়ে এখনও ধরুন ছড়া বুলেটের ছোটো ছোটো ইয়াগুলো আছে। ডাক্তাররা তো আশা দিছে যে 50% যে পা থাকবে, যেহেতু তোমার পায়ের নখগুলো এখন কাজ করতেছে হালকা একটু করে। কিন্তু আমার এখন সমস্যা হয়ে গেছে যে আমার 6 ইঞ্চির মতো হাড় নাই। সেটা আরও ট্রিটমেন্ট করা যাবে যদি আমার পায়ে এখন ইনফেকশনটা কমছে, ইনফেকশনটা যদি দূর হয়ে যায়। আমাকে পায়ে মাংস লাগাচ্ছে, মাংস লাগায় তারপর স্কিন লাগাবে, দেন এলিজিবল ট্রিটমেন্টে চিন্তাভাবনা করতেছে। এই অবস্থায় গভর্নমেন্টের উচিত যে আমরা যারা আহত হয়েছি, যারা মেজর আহত হয়েছি, এদেরকে আইডেন্টি করে সবার লিস্ট তৈরি করা এবং সরকার থেকে কিছুটা হলেও আমাদের প্রতি মাসে একটা ভাতা দেওয়া, যতটুকু আমরা সুস্থ না হই। হ্যাঁ, আমরা চাচ্ছি না যে গভর্নমেন্টের উপর আজীবন বসে খাবো, আমাদের ফ্যামিলি যাতে আর আমাদের সাফার না করে। কেবল ঢাকা নয়, গণ অভ্যুত্থান যে হয়েছিল তার জন্যে বাংলাদেশের অনেকগুলো জেলা অনেক বেশি ভূমিকা রেখেছিল সামনে থেকে। সেসব জেলার মধ্যে একটা হলো রংপুর, যেখানকার এক শিক্ষার্থী লিওন, তিনি নিজেই তার বোনের বিয়ের জন্য গিয়েছিল বাড়িতে পড়াশোনার ফাঁকে এবং তারপরে সময় করে আন্দোলনে যায় চুপি চুপি এবং এরপরেই এই পায়ের আজকে এই দশা। তার মায়ের আকুতি যেন এমন এক ব্যবস্থা হয় যাতে করে বোঝা না হয়ে যান লিওনের মতো অসংখ্য গুরুতর আহত ব্যক্তিরা। হাসপাতালের বিছানায় ছটফট করা প্রত্যেকের যুদ্ধের অভিজ্ঞতাটাই ভয়াবহ। তবে হৃদয় কেঁপে ওঠে তখন যখন গুলিবিদ্ধ হয়ে একটা পা কেটে ফেলতে হয় প্রাণ বাঁচাতে গিয়ে। এমনই একজন 18 বছর পেরোনো রাকিব, নারায়ণগঞ্জের পাইনারি প্রি ক্যাডেটে পড়ে সে। এদিকে আসার পর ডাক্তাররা বলছে এটা পাওয়াটা রাখন দেবো না, বাঁচন দেবো না পাওয়াটা। পরে 22 তারিখে পাওয়াটা কাছে আপনার 20 তারিখে গুলি লাগছে। হ্যাঁ, 20 তারিখে গুলি লাগবে, 22 তারিখে পা কেটেছেন। এখন তুমি আসো ভালো? হ্যাঁ, আপনি এটা নিয়ে 4টা অপারেশন হয়েছে আমার। হ্যাঁ, আরেকটা হইতে পারে। চিকিৎসা হচ্ছে ভালো ভাই? হ্যাঁ, চিকিৎসা ভালো হইতে।